স্বপ্নে যদি কেউ সাপ দেখতে পায়, স্বপ্নে যদি কেউ সাপকে মেরে ফেলতে দেখে, বা আপনি দেখতে পেলেন যে স্বপ্নে আপনি একটা সাপ পিটে মেরে ফেলেছেন, অথবা আপনি যদি দেখেন একটা সাপ আপনাকে পিছু নিয়েছে, আপনাকে তাড়াচ্ছে, অথবা আপনি যদি দেখেন সাপ আপনার ঘরের আশেপাশে ঘোরাফেরা করতেছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ভিউয়ার্স, কেউ যদি স্বপ্নে সাপ দেখে যে তার ঘরের মধ্যে আনাগোনা করতেছে বা ঘোরাফেরা করতেছে, তো আপনাকে এটা বোঝাচ্ছে ব্যাখ্যার মাধ্যমে, সেটা হলো আপনার ওই ঘরের মধ্যেই শত্রু আছে, হিংসাকারী আছে, যারা আপনাকে হিংসা করে। এবার আসেন, আপনি যদি এরকমভাবে দেখেন যে সাপ আপনাকে পিছু নিচ্ছে বা আপনাকে দৌড়াচ্ছে, আপনাকে সবল দিতে আসতেছে, এই অবস্থায় যদি আপনি সাপ সাপ দেখেন, তাহলে আপনি মনে করবেন যে শত্রুরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। এক্ষেত্রে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এরপর আরেকটা ব্যাখ্যা হলো, যদি আপনি দেখতে পারেন যে সাপ আপনাকে পিছু নিচ্ছে, কিন্তু আপনি দৌড়াচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন না, আপনি দাঁড়িয়ে প্রতিহত করতেছেন বা সাহস দেখাচ্ছেন, তাহলে এটা এটা খুব ভালো একটা লক্ষণ। আপনি মনে করবেন যে শত্রুর কাছ থেকে আপনি বিজয় লাভ করবেন। এটা হলো আরেকটা বিষয়। আরেকটা বিষয় হলো, যদি আপনি সাপ একদম পুরো পিটিয়ে মারিয়ে ফেলান, পিটিয়ে যদি আপনি মেরেই ফেলান, যে অনেক আছে না যে স্বপ্নে দেখে যে আমি একটা সাপ পিটিয়ে মেরে ফেলাইছি, বা সাপ আমি নিজে হত্যা করেছি, তো এরকম যদি হয়, তাহলে এটা আপনার জন্য শুভ লক্ষণ। শুভ লক্ষণ, এটা নিয়ে আপনার কোনো ভয় পাওয়ার সুযোগ নাই, ভয় পাবেন না আপনি। এর ব্যাখ্যা হলো এটা, যদি কেউ সাপ মেরে ফেলে স্বপ্নের মাধ্যমে, তাহলে ব্যাখ্যা হলো যে এই লোকটা বিভিন্ন বড় ধরনের শত্রুতা থেকে, দুশ্মনী থেকে বা শত্রুতা থেকে রেহাই পেয়ে গেল। এটা হলো ব্যাখ্যা। তো এরকমভাবে আমরা বুঝতে পারলাম, যদি সাপটাপ আপনি দেখতে পান স্বপ্নে যে মারিয়া ফেলাইছেন, বা আপনার পিছনে ঘুরতেছে বা আপনাকে দৌড়াচ্ছে, এরকম বিভিন্ন ব্যাখ্যা আমি ভেঙে ভেঙে বললাম, আপনারা মিলিয়ে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আমি ইনশাল্লাহ হাদিস মোতাবেক যে বিষয়গুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।